ধস নামল 12 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। এর জেরে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে রানাঘাটের প্রামাণিক এলাকায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটিতে ধস নামার কারণে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গভীর রাত থেকে একটানা মুষলধারায় বৃষ্টি হওয়ার কারণে নেমেছে ধস। যদিও নজরদারির অভাব রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্বে থাকা সংস্থার। রাস্তায় ধসের কারণে সকাল থেকেই আতঙ্কিত হয়ে রয়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। নজরদারি নিয়ে উঠছে নানান প্রশ্ন। পাশাপাশি বৃহস্পতিবার সকাল থেকে একইভাবে প্রবল বর্ষণ জারি থাকার কারণে পরিস্থিতি আরো গুরুতর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে যদি রাস্তা সম্প্রসারণের কাজ শুরু না হয় তাহলে আরো বড়সড় বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হতে পারে 12 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড। জানা গিয়েছে একটানা বৃষ্টির জেরেই ধস নেমেছে এই গুরুত্বপূর্ণ রাস্তায়। এই ঘটনায় কোনো দুর্ঘটনা না ঘটলেও যে কোনো মুহূর্তে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে গুরুত্বপূর্ণ রাস্তায় হঠাৎ ধস নামায় সমস্যায় পড়েছেন পথচারীরা। ইতিমধ্যে লাগাতার বৃষ্টির জেরে ভূমিধসে নাজেহাল উত্তরের পাহাড়। আগেও টানা বৃষ্টি হয়েছে, তবে এত পরিমাণ ধসের খবর সংবাদের শিরোনামে বিশেষ আসেনি। কিন্তু সম্প্রতি পাহাড়ের রাস্তায় ভূমিধস এতটাই বেড়ে গিয়েছে যে বর্ষায় শোচনীয় পরিস্থিতি পাহাড়ে বসবাসকারীদের। তবে এর অন্যতম কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন এই পাহাড়ের বয়স কম, হিমালয় একটি ভঙ্গিল পর্বত এবং প্রত্যেকটি ভাঁজে এখনও ঝলমল করছে তারুণ্য। পাহাড়ের বরফওয়ালা জলকে অনেক উঁচুতে আটকে রেখে বিভিন্ন স্থানে বিদ্যুৎ তৈরি হচ্ছে। মূলত এই কারণেই প্রায় সারা বছর জলে ভিজে থেকে আলগা হচ্ছে তরুণ ভঙ্গিল পর্বত হিমালয়। বস্তুত প্রাকৃতিক পরিবেশ থেকে শুরু করে জীব বৈচিত্র্যের আমূল পরিবর্তন সব মিলিয়ে এখনো গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে অনেক নরম পাহাড়। তাই একটু বৃষ্টি হলেই ধস নামছে পাহাড়ে। পাহাড়ের পাশাপাশি বর্তমানে ধসে জেরবার সমতলও। একটানা ভারী বৃষ্টির জেরে ধস নামল 12 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। ঘটনাটি রানাঘাটের প্রামাণিক এলাকার। উল্লেখ্য 12 নম্বর জাতীয় সড়ক বা NH-12 ভারতের উত্তর দক্ষিণ মহাসড়কগুলির একটি। সড়কটি দক্ষিণ 24 পরগনা জেলার বকখালি থেকে শুরু হয় এবং উত্তর দিনাজপুর জেলার ডালখোলা শহরের 27 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত হয়। এই জাতীয় সড়কটি দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর জেলার মধ্য দিয়ে 612 কিলোমিটার পথ অতিক্রম করে ডালখোলায় 27 নম্বর জাতীয় সড়কের সঙ্গে মিলিত হয়। ধস নেমে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই 12 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে। ভীষণই গুরুত্বপূর্ণ রাস্তার এরূপ ভয়াবহ পরিস্থিতিতে অস্বাভাবিক আতঙ্কে রয়েছেন নিত্যযাত্রী ও সাধারণ মানুষেরা। অবিরাম বর্ষণকে এই ধস নামার প্রাথমিক কারণ বলে মনে করা হলেও জানা গিয়েছে যে জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্ব থাকা সংস্থারও যথেষ্ট নজরদারির অভাব রয়েছে। তার উপর বৃহস্পতিবার সকাল থেকে একইভাবে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টি না কমলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে জাতীয় সড়ক সম্প্রসারণের দায়িত্ব থাকা সংস্থা। এলাকাবাসীদের দাবি অতি সত্বর রাস্তা সম্প্রসারণের কাজ শুরু করা হোক, না হলে পরিস্থিতি কঠিনতর হতে খুব বেশি সময় লাগবে না। ধস নেমে গিয়েছে, একদম বিচ্ছিরি করেছে, ভালো হয়নি। হ্যাঁ, যে যাবে সেই উল্টে যাবে বড় গাড়ি। কি বলবো, রাস্তাটা তো সবে তৈরি হলো, এখনো গার্ডওয়াল দেয়নি। সবার প্রথমে গার্ডওয়াল দিতে হতো। সকাল 6টা থেকে যে হারে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, এই ঢাল দিয়ে প্রচুর পরিমাণে জলের গতিবেগ বেড়ে আসছিল, তার ফলে মাটি কেটে কেটে এই অবস্থা। এখান থেকে যাত্রীবহন বাস যায়, অটো যায়, টোটো যায়, যখন তখন পাল্টি হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।